খুলছিলাম আমার খুলতে কইছে এবার আমি খুলছি। খুলছে কেডা? কইছে কেডা? হে কইছে এবার হে কেডা? আর ভাই এই বিশেষ করে করি নাই আজ হাতে নাতে দোষী হাতে নাতে দোষী এই কইছে আমি আই মাইয়ের জিগেইছি। এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কোন একেবারে আপন মেয়ে? হ্যাঁ এবার কি ছিল এইবার খুলে গেছে জোর করে আর কি আমার আমি দাঁড়িয়ে যাচ্ছি না জোর করে টাইনে মারি নিয়ে এই ঘটনার কাছে পিতার সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন দেলোয়ারের মেয়েও। অনেক রাইতে কালে আমার মায় আমার ঘুমে মশিটি নিয়ে গিয়েছে কাল কোনো আল্লাহ কথা হয়নি। এবার সকালে উঠিয়া মায়ের কাছে গিয়ে বাজার। পিতা দেলোয়ার হোসেন ঘটনাটি বরিশালের একটি ঘটনা। আর আপন মেয়ে এবং বাবা একই ঘরে ধরা পড়ল এলাকাবাসীদের হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকের এই ভিডিওগুলো দেখলে এবং কথা যদি শোনেন আশ্চর্য হয়ে যাবেন, হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়েও যেতে পারে। প্রিয় দর্শক, এখন আপনারা যে ঘটনাটি জানতে চলেছেন একটু লড়ে চড়ে বসেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিশ্বাস করে একটা বউকে আপনারা রেখে যান বাবা মার কাছে অথবা শ্বশুর শাশুড়ির কাছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা যে সমস্ত ভাইয়েরা প্রবাসে যান তা আপনারা আসলে আপনাদের ফ্যামিলির জন্য, আপনাদের ফ্যামিলি একটু স্বাচ্ছন্দ্যে থাক, আপনারা একটু ভালো থাকবেন, ভবিষ্যতের জন্য একটু ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য প্রবাসে যে দিন কাটান, এত পরিশ্রম করেন, এত কষ্টটা করেন। প্রিয় দর্শক, পরের ঘরের মেয়ে মানুষ কখনোই তারা আপন হতে পারে না। প্রিয় দর্শক, একজন স্ত্রী যখন একটি স্বামীর এত অন্তরঙ্গ কলিজা হয়ে যায়, সেই কলিজায় যখন দাগ লেগে যায় সেটা ভোলার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয় না। প্রিয় দর্শক, এই মেয়েটিকে তার একজন প্রবাসী ভাই বিবাহ করে সে শ্বশুর বাড়িতে রেখে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় তার নিজ পিতা। আসলে ওই কথাগুলো বলতে গেলেও শরম লাগে, বলতে গেলেও দ্বিধাবোধ হয়। এই কথাগুলো আসলে মুখে আনাটাও মানে অসামাজিকতা। প্রিয় দর্শক, তারপরেও ঘটনা বলতে কিছু বলতে হয়, হয়তো আপনারা যদি না বলি তাহলে বুঝতে পারবেন না। দর্শক, নিজের মেয়ে এবং আপন বাবার সাথে যে ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন, আমি আর এটা খুলে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না, ভিডিওগুলো দেখবেন। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটি এমনই একটি ঘটনা, তার আপন চাচি ধরে বসে তাদের চলাফেরা এবং আচার আচরণ ব্যবহারে যে তার নিজের বাবার সাথে হয়তো তাদের সম্পর্ক আছে। এভাবে চলতে থাকে প্রায় 1 মাস। প্রিয় দর্শক, 20 থেকে 25 দিন এভাবে চলতে থাকলে তার নিজের মায়ের কাছে যখন বলা হয় যে তোমার মেয়ের চলাচল ভালো না এবং তোমার স্বামীর চলাচল ভালো না, প্রিয় দর্শক, তার মা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আসলে বিশ্বাস করার মতো কোনো কথা না, বিশ্বাস কেউ করবে না দুনিয়াতে, কিন্তু ঘটনা সত্য। তার মা সকালবেলা ফজরের নামাজ পড়েই কাজের সন্ধানে চলে যায়, আর বিকালে বাড়ি ফেরে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি ফেরে। আর এই সারাটা দিনই এই বিবাহিত মেয়ে এবং তার যে বৃদ্ধ বাবা দেলোয়ার হোসেন উনি বাড়িতে থাকে। প্রিয় দর্শক, এই ঘটনাটি একাধিকভাবে তাদের সাথে মিলামেশা করেছে তারা এবং স্বীকারোক্তি দিয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, তার মেয়ে বলতেছে ছেলের বাপের কথা, আর বাপে বলতেছে মেয়ের কথা, অর্থাৎ দুইজনের দোষ দুইজনে দিচ্ছে। মেয়ে বলতেছে যে আমাকে সে জোর করেছে, আর বাবাই বলেছে আমার স্বামী নেই, আমার স্বামী প্রবাসে আছে, তুমি করো। প্রিয় দর্শক, এই যে ঘটনাগুলো আসলে এটা মেনে নেওয়ার মতো না। তা চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য
ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দিন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। মাইকে তো ডালিবে ভাল লাগে না, লেগে আইছে আইয়ে ওইনে খারাইয়ে দেয় কি ওরা কথা কয় ফুসফুস করে। আমি এবার কোনো কথাবার্তা না কইয়া আমি ঘরের মধ্যে আসতেই হান্ডি গেছি, হান্ডি ওই দুটা খুললে লাইছি, দিয়ে পর্দার কাপড়টা হয় না আমি খুললে লাইছি। এরপর দেয় কি ওই দিল আর ভাই মাইয়ের গার উপরে আমার দেখে সরি গেছে, আর মাইয়ে উলম আইসিবার ওখানে দুয়ার ধরে খারাইছে, হে আমারে বলায় গেদু ব না, হে আমার হাত ধরে টেপে আর কয় ব গেদু ব। আর হেয়ের পরের দিন আইসি আই কল করে পানি নিতে আইসি, হেই কেলে দেই ইহার মাইয়ের লাগে হে ওই অবস্থায় আর কি রয়েছে। আমি কিছু কই নাই, মানুষ বিশ্বাস করে না না করে, হেলে গিয়ে আমি সরে গেছি। আমি আর কিছু কইও না, গেছি আগে মনে হয় যে দিন 15 মাসখানে আগে হইতে এই হেনের যারা আছে সবই এই মেয়েরে আর এই মাইয়ের বাহিরে সন্দেহ করছে। এরা কেউ দেহার পরে আমি অনেক মানুষের ঘাবড়াইছি যে বাহির এগুলো হইতেই পারে না। আমি এমন কেউ ওই আবুলের আমি মারতে চাইছি, আবুল তোর কিন্তু মাই ডাঙ্গ রয়েছে, এই ব্যাপারটা তুই থামবে না। এই আবুলের মারতেও চাইছি, হ্যাঁ এইবার ওই হুমান্যারে আমি মারতে চাইছি যে মেয়ে আর বাপ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করানো যাইবে না। তবুও তোরা ইয়া চাপে যা, ওরা চাপে গেছে। আজকের সকালে আমার এই মনে হয় 10টা 11টা 11:30 দিকে এটা ফোন দিয়েছে আমার এই শহীদ, যে আজকে তো আমরা তো একদিন সন্দেহ এই বিশ্বাস করাই পারি নাই, আজ হাতে নাতে ধরছি এই কইছে আমি আই মাইয়ের জিগেইছি। এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি। সাথে দিকে যাবো বসি বর পরে ওই শরীর পরে আমি জালদার বনি যার ও খালি একশোর মন লাগে সংগ্রাম করে, আমি সংগ্রাম করিস না, তুই সরেন আর কইতেছি হ্যাঁ বল সংগ্রাম করে। ও কেডা? আমার মাইয়া। আমি আপন মাইয়া? হ্যাঁ একেবারে আপন? হ্যাঁ। শর্টার তো না? এই না একেবারে আপন মেয়ে? হ্যাঁ। এবার খুলে গেছে জোর করে আর কি আমার রাজা, আমি কি দাঁড়িয়ে যাচ্ছি না, জোর করে টাইনে মারি নিয়ে এই ঘটনাটা সেইবারে জানা তুলে পরে আসি। ঘটনা ঘটছে কয়বার? এই টোটাল একবার এই আজকের এই দিনে, আর রাত্রেও বলা রাত্রে গেছে কিন্তু রাতে করে যাই। হ্যাঁ, তারপর দেখালে দেখছে কেমন? দেখছে কিটা ফার্স্ট টাইম? আইসে এটা জানা তুলে আমি ওখান কিনে আই পড়ছি, জানা তুলাইয়ে ঘরে ও খুলে ছিল, আমি এই কোনা বনে জানা তুলে হওয়ার পরে জানা তুল দেখছে ও কিছু কয় নাই দিয়ে আনে। কেউ ভয়ভীতি দেয় কয় আপনার না যে এটা সত্য এটাই কইতেছে? না সত্যি ভয়ভীতি তো কেউ দেয় না, ভয় দিয়ে কেউ কোনো ভয়ভীতি করে না। এই ফার্স্ট টাইম না, এর আগে হয়েছিল? না এই ফার্স্ট। আমি জামাই চাই মাই কি বিবাহ? হয় কোথায় বিবাহ দিয়েছেন? এই বদনামের লাগি বিয়ে দিতে পাইও। নিজ পিতার সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন দেলোয়ারের মেয়েও। অনেক রাইতে কালে আমার মায় আমার ঘুমে মশিটি নিয়ে গিয়েছে, কাল কোনো আল্লাহ কথা হয়নি। এবার সকালে উঠতে মায়ের কাছে গিয়ে বাজারে আমি ঘুমে উঠছি 10টা বাজে ঘুমে দিয়ে। হ্যাঁ আবার গেছে হয় 11টা বাজে, আমি এবার এই গ্যাসে আমি এবার বান্ধবের দিকে গিয়া ওইনি বইছি, এই বই মাথা আসছি এবার জান্নাত কালামনি আইসে না, ফের ওই পাশে জান্নাত কালামনি এই ওই দুয়ার ডাক দিস। খুলছিলাম আমার খুলতে কইছে, এবার আমি খুলছি। হে কইছে আর ভাই বিছলে খোলাডু আমি রুইয়েন, আমি বাজারে যাই ঘরে আমার